বর্তমান সময়ের জনপ্রিয় দুই সঙ্গীত শিল্পী প্রীতম হাসান ও জেফার রহমান গানের গণ্ডি পেরিয়ে দুজনেই নাম লিখিয়েছেন অভিনয়ে। এবার এই দুই তারকাকে দেখা যাবে রূপালী পর্দায়। শিহাব শাহীন পরিচালিত রোমান্টিক কমেডি ওয়েব ফিল্ম তুমি আমি শুধুতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করেছেন দুজন। সিনেমাটির মুখ্য দুই চরিত্রে অভিনয় করেছেন প্রীতম জেফার। চলতি বছর ঈদে মুক্তি পাওয়া দাগির পর এবার তুমি আমি শুধু নিয়ে আসছেন পরিচালক শিহাব শাহীন। জানা যায় 2 বছর আগে এই প্রজেক্টটি হাতে নেওয়ার পরিকল্পনা থাকলেও নানা কারণে শুটিং পিছিয়ে যায়। অবশেষে কোরবানির ঈদের আগে সিনেমার শুটিং শেষ হয়েছে। ঢাকা ও কক্সবাজারে বিভিন্ন লোকেশনে হয়েছে সিনেমার শুটিং। বর্তমানে পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। আর এই খবর প্রকাশে আসতেই ভক্তরা প্রীতম জেফারের পর্দার রসায়ন দেখার জন্য মুখিয়ে আছে। সিনেমার পরিচালকও বেশ আশাবাদী। এ বিষয়ে নির্মাতা শিহাব শাহীন জানান, প্রীতমের সঙ্গে আমি এর আগেও কাজ করেছি। কাছের মানুষ দূরে থুয়াতে ওর অভিনয় দারুণ লেগেছে। আর জেফারও অভিনয় খুব মনোযোগী ও দায়িত্বশীল। তাদের দুজনের মধ্যে দারুণ একটা কমেডি রসায়ন তৈরি হয়েছে, যা দর্শকের ভালো লাগবে। তবে সিনেমার গল্প সম্পর্কে আপাতত মুখ খুলতে নারাজ এই নির্মাতা। তিনি জানান, গল্পটা আলাদা ধাঁচের, আগে ভাগে কিছু বলতে চাই না। দর্শকের জন্য একটু চমক থাকুক, তবে এটুকু বলতে পারি এটি শুধুই হাসির সিনেমা নয়, এতে বন্ধুত্ব, সম্পর্ক আর জীবনে স্পর্শও পাওয়া যাবে। সিনেমাটি কবে মুক্তি পাবে তা খুব শিগগিরই ঘোষণা করবে নির্মাতা। প্রীতম হাসানকে সর্বশেষ দেখা গেছে ঘুমপুরি ওয়েব ফিল্মে। ভালোবাসা মোড়ানো এক গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। জাহিদ প্রীতমের পরিচালনায় এতে প্রীতম হাসান ছাড়াও অভিনয় করেছেন তানজিন তিশা ও ফারশা মাহজাবিন। অন্যদিকে জেফার রহমানকে সবশেষ দেখা গেছে শিহাব শাহীন পরিচালিত মাইসেলফ অ্যালেন স্বপন 2-তে। সিরিজটিতে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছেন তিনি। তবে গায়িকা জেফার রহমানের সমান তালে আলোচনায় ছিলেন। সিরিজটিতে অভিনয়ের পাশাপাশি বয়াম পাখি 2.0 গানে কণ্ঠ দিয়েও শ্রোতাদের মনে দোলা দিয়েছেন এই গায়িকা। সানজিদ আক্তার, দেশ টিভি।